পুজো কমপ্লিট হলো আমার। এই মানে খুব সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি করেই সব কিছু করলাম, তো মোটামুটি টাইমের মধ্যেই করে দিতে পেরেছি। গন্ডুকে খেতেও দেওয়া হয়ে গেছে, আমার মানে ভোগ দেওয়া হয়ে গেছে। আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই করলাম। পোলাও করেছি, 5 রকম ভাজা করেছি, আলুর দম, পায়েস, চাটনি আর মোদক তো রয়েছে, সঙ্গে লাড্ডু, এইভাবে করলাম আর কি। ফল 5 রকমের ফল দিয়েছি। গন্ডুর সব থেকে প্রিয় ফল হচ্ছে কি জানো তো, নারকোল, তারপরে হচ্ছে কলা। তো সেই জন্য নারকোল কলাটা অবশ্যই রাখলাম, আর পাশাপাশি আরও 3টে ফল দিয়ে 5 রকমের ফল দিয়ে দিলাম। মন্ত্র জানি না, পদ্ধতিও জানি না, ঘটও বসাইনি, কারণ ঘট বসানোর অনেক নিয়ম আছে যেগুলো আমরা ঠিক মতো না জানলে অসুবিধে, না করা মানে ভালো, ভুলভাল করার থেকে না করা ভালো। তো সেই জন্য আমার গন্ডুকে আমি ভাইফোঁটা দিই, আমি রাখি পরাই। এই যে দেখো এখানে শাশ্বত আমাকে মূর্তি দিয়েছে শাশ্বতর মা আর শাশ্বত গন্ডুর, এইখানে আমার রাখি পরানো আছে, এই দেখো। আমি রাখিও না মানে গন্ডুকেই পরাই, সব ভাইদের নামে ভাইফোঁটাও দিই। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে বোনের বাড়িতে তুমি এসেছো, নিজের মতো করে থাকো, কাল পর্যন্ত থাকবে ভাই আমার, যতটুকু পারবো কালকেও একটু কিছু করবো, করে দিয়ে বিদায় দেবো, এই আর কি। যতটুকু ভক্তিতে, যতটুকু মানে যতটুকু আমি যেরকমভাবে আমার বাড়িতে ভাই আসলে বা দাদা আসলে করবো, সেরকমভাবেই আমি করি। আমার শাশুড়ি মাও তাই বলেছেন। আজ থেকে অনেক বছর আগে, হ্যাঁ 8-9 বছর 10 বছর তো হয়েই গেল, নাসিকে প্রথম আমরা এই পুজোটা শুরু করেছিলাম মায়ের ওখানে। সেইখান থেকে আজকে আমি করছি আমার মতো করে। আর কি অদ্ভুত দেখালাম ও সকালবেলা, তোমরা দেখেছো বোধহয় রিলসে, যে একটা জবা ফুলও ফুটেছে, একটাই জবা ফুল ফুটেছে, আমি দিয়েছি সেটা। পদ্ম এনেছে, চন্দন, যতটুকু পেরেছি সাজিয়েছি গন্ডুকে। আর একটু আমার ইচ্ছে আছে বিকেলবেলার দিকে আরেকটা সুন্দর মালা দিয়ে একটু গলায় দিয়ে দেবো। তোমরা সবাই বলেছো আমার গন্ডুর মুখটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর ভোগের মধ্যে তো দেখতেই পাচ্ছ দিয়েছি, পোলাও দিয়েছি, 5 রকমের ভাজা, আলুর দম, আর তোমার মিষ্টি, চাটনি, পায়েস, এই করে দিয়েছি। ফল তো রয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম এই বছরটা খুব ছোট্ট করে করব, কারণ মায়ের শরীরটাও তো খুব একটা ভালো নয়, তো খুব ছোট্ট করেই করব। মারও বয়স হয়ে গেছে, খুব একটা সহযোগিতা আমাকে করতে পারবে না, একাকি পারবো ভেবে আমি ভেবেছিলাম একটু মোদক আর লাড্ডু দিয়ে, এই যে আমার রূপোর যে ইয়ে রয়েছে, গন্ডু রয়েছে, এখানে আমি প্রত্যেকদিন পুজো করি, আর ওই শাশ্বত দেওয়া মূর্তিটা প্রত্যেকদিন আমি পুজো করি। তো আমি ভেবেছিলাম নয় এটাই নয় ওটাই করব। তারপরে কালকে আমরা বেরোলাম দুজনে বিকেলবেলা, বেরিয়ে আমি দেখছি সাজানো আছে অনেক গন্ডু মূর্তি। আমি নামলাম, নেমে চন্দনই দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞেস করছে কিরকম কি দাম, হেনা তেনা। তারপরে দেখলাম কি, ও মা, কেন যেন আমার মনে হচ্ছে যে না, একটা মূর্তি আমি নিয়েই যাই। হাতে নিলাম, হাতে কোলে নিলাম, কোলে একটু নিয়ে আমি দেখছি মুখগুলো, দেখতে গিয়ে না আমি চন্দনকে বলছি আমি এই মূর্তিটা নিয়ে যাই। তখন বলছে তুমি মূর্তি দিয়ে করবে পুজো ওই বছর? আর হ্যাঁ নিয়ে যাই, ভালো লাগছে না, কেমন যেন মনে হচ্ছে যে নিলাম দেখবার জন্য মুখটা, আবার রেখে দিয়ে চলে যাবো, নিয়ে যাই। এই নিয়ে এলাম। তারপরে তো সবজিপাতি সব কিনতে বেরোলাম, হয়ে গেল সব কিছুই, এই হচ্ছে ব্যাপার। তো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে করি, নিজের মতো করে করি, কোনো বিধি নিয়ম আমি জানিও না, কাজেই করবার চেষ্টাও করি না। তোমরা সবাই ভালো থেকো, আজকের দিনটা সবার ভালো কাটুক। আর আমাদের যে পরিস্থিতি যাচ্ছে, মানসিক যন্ত্রণায় সকলেই আমরা রয়েছি, কেউ ভালো নেই। গন্ডুকে একটা কথাই বলবো আজকে, যে এই পরিস্থিতি থেকে আমাদের মনে শান্তি দিক, আমরা যেন সত্যি যেন মেয়েটা তার কষ্টের একটা বিচার পায়, এইটুকুই ঈশ্বরের কাছে চাওয়া। আর এই বছরের পুজোয় সত্যি আর কিচ্ছু চাওয়ার নেই কারণ। তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যে বাবা আমার কোল খালি হয়ে গিয়েছে, কথাগুলো শুনলে বড্ড কষ্ট হয়, রাতে আমার ঠিকমতো আমি ঘুমোতে পারি না, পরশুদিনও আমি ঘুমোতে পারিনি, ভুলভাল স্বপ্ন দেখেছি, খুব কষ্ট হয়। আমি এটা ঠাকুরের সামনে বসে মিথ্যা কথা বলছি না, যেটা করি ভিডিওতে যেটা দেখো, নিজেরাও ভালো থাকার চেষ্টা করি, তোমাদের ভালো রাখার চেষ্টা করছি মাত্র, কিন্তু ভালো আমরা কেউ নেই। তাই ঈশ্বরকে ডাকি আমরা যেন সবাই ভালো থাকি, একটু পৃথিবীতে একটু শান্তি আসুক।